নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের 2 নম্বর সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-2026-এর জন্য এবিটিএ টেস্ট পেপার এর থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, দর্শন, তারপরে হচ্ছে অর্থনীতি, পরিবেশবিদ্যা। এই ভিডিওতে এডুকেশনের 2 নম্বর সেটটি আলোচনা করছি। এছাড়া এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও টেলিগ্রামে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নাও। পেজ নাম্বার এসি 151 নম্বরের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? অপশান বির উত্তরে রাধাকৃষ্ণন কমিশন। 2-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম। অপশান সির উত্তরে ঠিক জন ক্রিস্টি। 3-এর দাগে ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল। অপশান সির উত্তরে ঠিক 7টি। 4-এর দাগে কাসা দায়ী বামবিনি এর অর্থ কি? অপশান বির উত্তরে ঠিক শিশু নিকেতন। 5-এর দাগে শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বির উত্তরে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর। 6-এর দাগে পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো। অপশান ডির উত্তরে ঠিক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 7-এর দাগে ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল? অপশান সির উত্তরে ঠিক ভারতীয় শিক্ষা কমিশন। 8-এর দাগে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো। অপশান ডির উত্তরে ঠিক এআইসিটিই। 9-এর দাগের মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? অপশান বির উত্তরে প্রাক প্রাথমিক শিক্ষা। 10-এর দাগে রুশো ছিলেন একজন। অপশান এর উত্তরে প্রকৃতিবাদী। 11-এর দাগে বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন। অপশান সির উত্তরে ঠিক গান্ধীজি। 12-এর দাগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। অপশান বির উত্তরে ঠিক 1901 সালে। 13-এর দাগে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা। অপশান এর উত্তরে ঠিক বিবেকানন্দ। 14-এর দাগে ভক্ত বৎসলম কমিটি গঠিত হয়। অপশান বির উত্তরে ঠিক 1963 খ্রিস্টাব্দে। 15-এর দাগে সংখ্যালঘুদেরও স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানে কত নম্বর ধারায়? অপশান বির উত্তরে ঠিক 29 নম্বর ধারা। 16-এর দাগে এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হয়? অপশান সির উত্তরে ঠিক এসসিদের। 17-এর দাগে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। অপশান সির উত্তরে ঠিক 1964 সালে। 18-এর দাগের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক নারী শিক্ষা প্রসার রাধাকৃষ্ণন মুদালিয়ার কোঠারি কমিশন। বিদ্যালয় গুচ্ছ গঠন কোঠারি কমিশন। পাঠ্যক্রম 7টি প্রবাহ মুদালিয়ার কমিশন। ডক্টর তারাচাঁদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 19-এর দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক 1 নম্বর সত্য কিন্তু 2 নম্বর মিথ্যা। 20-এর দাগের জাতীয় শিক্ষানীতি 2020-তে যে মূল 5টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে। বৃত্তে ফাঁকা স্থানটি পূরণ করো। অপশান বির উত্তরে ঠিক উৎকর্ষতা। তারপরে রয়েছে 21-এর দাগে মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়? অপশান বির উত্তরটি ঠিক দৃষ্টিহীনদের। 22-এর দাগে মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক। অপশান ডির উত্তরে ঠিক জুয়ান পাবলো বনে। অপশান 23-এর দাগের অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশান বির উত্তরে ঠিক বধিরত্ব। 24-এর দাগের বিবৃতি 1890 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাইয়ে। আর বিবৃতি বি 1890 খ্রিস্টাব্দে কলকাতার সর্বপ্রথম মূক ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। অপশান বির উত্তরে ঠিক বি সত্য এ মিথ্যা। 25-এর দাগের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরে ঠিক এ সঠিক কিন্তু আর ভুল। 26-এর দাগের সঠিক উত্তরটি হল আইকিউ 50 থেকে 69 মৃদুমাত্রার প্রতিবন্ধকতা। আইকিউ 25 থেকে 44 প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। আইকিউ 35 থেকে 49 মধ্যম মাত্রার প্রতিবন্ধকতা। আইকিউ 45 থেকে 75 শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। 27 দাগে প্রদত্ত ছক থেকে এমকে শনাক্ত করো। অপশান ডির উত্তরে ঠিক শিখন অক্ষমতা। 28-এর দাগে চিহ্নিত অংশটি শনাক্ত করো।
অপশান বির উত্তর ঠিক দৃষ্টি প্রতিবন্ধকতা। 29 থেকে এনসিসি এবং এনএসএস হলো এক ধরনের। অপশান সির উত্তর ঠিক সামাজিক সেবামূলক সংস্থা। 30 থেকে অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন। অপশান বির উত্তর ঠিক সুযোগের বৈষম্য। 31 থেকে ইউনেস্কো শব্দের ই বর্ণটির দ্বারা কী বোঝানো হয়েছে? অপশান সির উত্তর ঠিক এডুকেশন। 32 থেকে শিক্ষা 4টি স্তম্ভের মূল প্রবক্তা। অপশান বির উত্তর ঠিক ডেলর্স কমিশন। 33 থেকে শিক্ষা অধিকার আইনটি পাস হয় 2009 সালে। এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নাও। 34 দাগে এডুকেশন ফর কমপ্লিট লিভিং কে বলেছেন? অপশান বির উত্তর ঠিক স্পেন্সার। 35 দাগে শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার প্রধান মাধ্যম। অপশান ডি উত্তরে ঠিক সবগুলি সঠিক। 36 দাগে সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধানত স্তর কয়টি? সম্ভবত 2টি স্তর। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, 2টি স্তর। 37 দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশান এর উত্তর ঠিক 45 নম্বর ধারায়। 38 দাগে অ্যাবাকাস বিষয়ে শিক্ষার উপকরণ। অপশান এর উত্তরে ঠিক গণিত। 39 থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কি? অপশান এর উত্তরে ঠিক শিক্ষকের অভাব। 40 থেকে অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 2020 খ্রিস্টাব্দের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা। আর বি হচ্ছে 2003 খ্রিস্টাব্দের মধ্যে 8 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা। এখন সঠিক উত্তরটি হল অপশান এর উত্তর ঠিক এ সত্য, বি মিথ্যা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।